আজকের সকালটা কিন্তু একটু অন্যরকমভাবে শুরু করলাম। তো দেখো তোমাদের দাদাভাই কিন্তু ব্রাশ হাতে নিয়ে একদম রেডি হয়ে গেছে। এখন আমি তোমাদের দাদাভাই আর মাম্মাম ব্রাশ করে নেবো। তো সকালবেলা এই যে এখানে রোদ্দুরটা আসে না, আমার এত ভালো লাগে গ্রিলের ফাঁক দিয়ে, খুব ভালো লাগে, একটা আলাদা রকম অনুভূতি হয়। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি পায়েল চলে আসলাম তোমাদের সামনে। আর আমার পায়েল পেজ আর পায়েল ক্রিয়েশনে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন সকাল সকাল আগে দাঁত মেজেই ঘর বাড়ি পরিষ্কার করার সময় এসে গেছে। ছেলে তো সকাল সকাল পড়তে চলে গেছে। আজকে দেখো কি সুন্দর রোদ উঠেছে, আর আমার বারান্দাটা কিন্তু রোদের আলোয় ঝলমল ঝলমল করছে। সেই কারণে ভাবলাম আজকে এখানেই এসে মুখ টুকগুলো ধুয়ে ফ্রেশ হয়ে নিই। তো এই যে আমার মুখ টুক ধুয়ে কিন্তু একদম ফ্রেশ হয়ে গেছি। আর রাত্রিবেলা শোয়ার পর যখন সকালবেলা উঠি না, মুখ টুকগুলো যেন ঘামে কেমন একটা হয়ে যায়। তো মুখটা একটু ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিলে কিন্তু আবার অনেকটা ফ্রেশ লাগে। আর যা গরম দিচ্ছে সকাল থেকে, কি বলবো, রোদের আলোটা তো ভালোই লাগছে রোদ্দুরটা, কিন্তু তার সাথে সাথে গরমটাও খুব। আর এই যে এখানে দেখো সবজি দাদা এসে গেছে, আমার শাশুড়ি মা সবজি নিচ্ছে। তো শাশুড়ি মাকে বললাম যে কুদরি নিতে, কুদরি ডাক্তার খেতে বলেছে। তো তাই বললাম যে কুদরি নাও, কুদরি কিন্তু খাওয়া খুব ভালো। আর দেখো আকাশটা কীরকম একদম সাদা নীলের মেঘের ভেলা। আর এদিকে মাম্মামকেও তাড়াতাড়ি করে স্কুলের জন্য রেডি করে দিয়েছি। মাম্মাম যাবে স্কুলে, মাম্মামের পরীক্ষা, আর বাবু যাবে হচ্ছে নৈহাটি পড়তে। ও একদম বুনুকে স্কুলে দিয়ে চলে যাবে আমার মায়ের ওখানে, দিয়ে মায়ের সাথে তো যাবে, একটা ট্রেন ধরে। আর আজকে আমার শনিবার, যে গান নেই, এই জন্য একটু কেমন ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে না কিছুই। যেহেতু সোমবারে আছে, এই সপ্তাহে সোমবারে শেখাবে। আর দেখো আমি এখানে রান্না করেছিলাম সকালবেলা আজকে ভাত আর একটু আলু পোস্ত। একভাবে তো ওই সেদ্ধ বা ডাল এই খাওয়া হয়, ভাল লাগে না কিছুই। তো ওই জন্য আজকে ভাবলাম একটু আলু পোস্ত করি। আর এদিকে ঘর বাড়িটাও কিন্তু আমার একদম সব গোছানো গাছানো পুরো কমপ্লিট হয়ে গেছে। এই ঘরটা, এই দুটো ঘরই একদম গুছিয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, রান্নাবাড়িও হয়ে গেছে। আর এই যে ঠাকুর পুজো দেওয়াও কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এদিকে রান্নাঘরটার সব সমস্ত পরিষ্কার টরিষ্কার করে একদম কমপ্লিট। তো কী রান্না করেছি আজকে তোমাদেরকে দেখাই। আজকে বেশি কিছু করিনি, যেই শাশুড়ি মা কুদরি রেখেছিলো, সেই আলু দিয়ে, কুদরি দিয়ে আর হচ্ছে পেঁয়াজ দিয়ে কুদরিটাকে ভাজা ভাজা করেছি, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এখানে আলু দিয়ে, পটল দিয়ে, ছানা দিয়ে ডালনা করেছি, মানে ছানাটা করে রেখেছিলাম, সেটা দিয়ে ডালনা করে নিয়েছি। যাই হোক, খাওয়া দাওয়ার পরে একটুখানি এসিটা চালিয়ে শুয়েছিলাম। এখন উঠে পড়লাম, এখন সন্ধ্যে দিতে হবে। অনেকটা ফ্রেশ লাগছে, একটু শোয়ার পরে শরীরটাও ভালো লাগে। কারণ যা গরম ছিল দুপুরবেলা, একটু না শুলেও ভালো লাগে না। কাজকর্ম সব কমপ্লিট করে একটু রেস্ট নিলে শরীরটা ভালো লাগে। আর দেখো আজকে আমাদের মাঠে কিন্তু পিংপং বলের ডে নাইট খেলা, মানে নাইট, পুরো হোল নাইট, ডে নাইট নয়, হোল নাইট খেলা। তো তারই সব প্রস্তুতি পর্ব চলছে, সারা রাত ধরে খেলা হবে। আর মাইকের আওয়াজ তো সারা রাত ধরেই চলবে, জানি না কতটা ঘুমোতে পারবো রাত্রিবেলা। আর এই যে সন্ধ্যে টন্ধে দিয়ে নিলাম। আর ছেলে নিয়ে এসেছিলো চপ, ছেলে মেয়ে ওরা খাবে চপ, ওই জন্য ছেলে নিয়ে আসলো চপ। আর আমার বাবু কিন্তু সমস্ত গুছিয়ে গাছে রেডি করে নিয়ে চলে আসে। তো যাই হোক, এবার তো সন্ধ্যে তো আমার আগেই দেওয়া হয়ে গেছে, ঠাকুর শুইয়ে দিয়েছি। এবার কিন্তু একটুখানি খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে পড়তে বসাবো। আর এরা তো এখন থেকেই আওয়াজ মাইকের যা করছে, এই জন্য তাড়াতাড়ি করে আগে পড়িয়ে নেবো, নাহলে কিন্তু পরে আর পড়াতে পারবো না। তো মেয়ের পড়াশুনো হয়ে যাওয়ার পর মেয়ে এই যে যত খেলার জিনিসপত্র নিয়ে, এই যে পড়াশোনা একদম কমপ্লিট, বইপত্র আমি গোছাবো। আর ওই যে খেলনা নিয়ে রেডি, খেলবে বলে। তো রাত্রিবেলার ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, কারণ খেলাটা সারা রাত ধরেই চলছিল। এই যে এখন দেখো সকালবেলা এখনও খেলা চলছে, জানি না কতক্ষণ অবধি খেলাটা হবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।